আপনারা কে কোথা থেকে দেখছেন জানাবেন কমেন্ট করে, তাহলে আমারও ভালো লাগবে। আপনাদের বেনারসের আসার এক্সপিরিয়েন্স কিরকম সেটা কমেন্ট করে জানাতে পারেন। বাঙালি টোলাটা শুরু হয় বেসিক্যালি হচ্ছে যে দশাশ্রমের বোর্ডিং হাউস আছে তার উল্টো দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে ভেতর দিক দিয়ে, সেই রাস্তাটা দিয়ে গেলেই হচ্ছে বাঙালি টোলা পড়বে। এই সামনে যে গলিটা ঢুকে যাচ্ছে ডান দিকে সেটাই হচ্ছে কালীতলার গলি, আমরা সেখান দিয়ে চলে যাবো। ইউনাইটেড নিউজ অফ ইন্ডিয়া আছে আর এইদিকে হচ্ছে আপনার ব্যাংক অফ বরোদা। এই গলি দিয়ে ঢুকে যাবেন তাহলেই হচ্ছে কালীতলা গলি। এই যে রোডটা, এই রোডটাই হচ্ছে কালীতলা রোড। কালীতলা রোড ঢুকতেই আছে দক্ষিণা কালী মায়ের মন্দির। এই মন্দিরটা সন্ধ্যে 6টার পরে খোলে আর 12টার সময় বন্ধ হয়ে যায় সকালবেলা। তো আমরা সেদিন দেখতে পাইনি, আজকে আবার এই মন্দিরটা দেখার জন্য এসেছি। তলা রোড ধরে ঢুকলেই হচ্ছে বাঙালি টোলা শুরু হচ্ছে। এখান থেকে একদম হরিশ্চন্দ্র ঘাট পর্যন্ত পুরো এলাকাটাই বাঙালি টোলা। ভেতরে আরো অনেক মন্দির আছে, সেটা আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। কালীতলার যে আমি ঢুকলাম গলিটা, এটাই হচ্ছে বাঙালি টোলা। এই বাঙালি টোলার 60% পপুলেশন হচ্ছে বাঙালি। বর্তমানে নাকি কিছু সংখ্যা কমে গেছে, আগে নাকি 80% লোকজনই বাঙালি ছিল এখানে। বাঙালি তো হাঁটতে হাঁটতে পেয়ে গেছি একটা রাবড়ি লস্যি, সেখানে হচ্ছে সর সব পাওয়া যাচ্ছে। আমরা একটা মিষ্টি দই নিয়েছি, এটা 20 টাকা দাম নিয়েছে। মিষ্টি দইটা কিন্তু বেশ ভালো খেতে। গলির ভেতরের এই দোকানটা থেকে আমরা মিষ্টি দইটা খেলাম। বাঙালি টোলার ভেতরে এখন দাঁড়িয়ে আছি, ওই ভেতর দিয়ে আমরা মন্দিরগুলো দেখতে চলেছি। তো এখন যেখানটা দাঁড়িয়ে আছি সুধীর সুইটস, এখানে বাংলায় লেখা আছে। মালপোয়া হচ্ছে। আমরা বাঙালি টোলার ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি। এবার এখানে একটা দশকর্মা ভান্ডার দেখতে পেয়েছি, সেখানেও হচ্ছে টোপর মুকুট সব কিনতে পাওয়া যাচ্ছে। বেনারসের কতগুলো জিনিস কিন্তু বেশ বিখ্যাত, তার মধ্যে একটা হচ্ছে বেনারসি পেড়া, আর হচ্ছে বেনারসি পান মশলা, আর হচ্ছে বেনারসের কাঠের পুতুল। কাঠের পুতুল তো আমরা অনেকগুলো কিনেছি, আর পান মশলা কেনা বাকি আছে। আর আজকে কিনছি পেড়াটা, এটা কিন্তু বাড়ির জন্য নিয়ে যাবো। এটা হচ্ছে 400 টাকা কেজি। ওরে বাবা, দাদুর বাবার দোকান হচ্ছে 3 পুরুষের দোকান। মানে এর আগে 2টো জেনারেশন এই দোকানটা চালিয়েছে, ইনি 3rd জেনারেশন। বাড়ির নাম করা হয়েছে গৌরী স্মৃতি ভবন বলে। এখানে দেখতে পাচ্ছি বকুল বস্ত্রালয়। আমি তো রোড সাইড কোনো দোকান থেকে এখনো পর্যন্ত শাড়ি কিনিনি, তবে আমার এই বাঙালি টোলার গলির ভেতরে অনেক কাপড়ের শাড়ির দোকান দেখতে পাচ্ছি। এখান থেকে দেখে মনে হচ্ছে এখান থেকে শাড়ি কেনাটা বেশি ভালো হবে, কারণ এখানকার দোকানটা তুলনামূলক একটু ভিড় কম এবং আপনি বসে শান্তিতে দেখে নিতে পারবেন। বাঙালি টোলার ভেতরে অন্তত 20 মিনিট ধরে ঘুরছি আর এইরকম রোড সাইডে প্রচুর দোকান দেখছি। আমার যেটা মনে হচ্ছে যে বাঙালি টোলার ভেতরে এসে শপিং করুন, সেটা অনেক ভালো হবে। এই প্যান্টগুলো দেখছি প্যাচওয়ার্কের ওপরে, এগুলো 300 করে বলছে। আর এই খাদিরগুলো দেখছি, খাদিরগুলো 200 করে। এগুলোর আরো অনেক প্রচুর ডিফারেন্ট কালারসও আছে, কোয়ালিটিও কিন্তু বেশ ভালো। 1350 সালে এই বাড়িটা তৈরি হয়েছিল, শ্রী শ্যামচরণ লাহিড়ী তৈরি করেছিলেন। এখন শিবেন্দু লাহিড়ী নামে বাড়িটি। এটা হচ্ছে সত্যলোক। বাঙালি টোলার ভেতরে যে সমস্ত ফেমাস বাড়িগুলি আছে তার মধ্যে এইটি একটা। এর পাশে যোগিনী টেম্পল আছে, 64 যোগিনী টেম্পল, সেটা আমরা এখন দেখতে যাচ্ছি। আর এই সত্যলোকের পাশেই আছে স্কুল অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের মিউজিক স্কুলটা। এখানে ভোকাল, হারমোনিয়াম, তবলা, ফ্লুট, সিতার, ডান্স সমস্ত কিছু শেখানো হয়। এই যে মায়ের এখন দর্শন করছেন, এই মন্দিরটাকে সকলে 64 যোগিনী মাতা মন্দির বলেই জানে। এই পাশে মা আছেন, এই পাশে কালী মা দর্শন করতে পারেন। আর বাঙালি টোলার মধ্যে এই মন্দিরগুলো একসময়, এই সমস্ত মন্দিরগুলি বাঙালি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে ওই যে ফলকগুলো দেওয়া আছে, ফলকগুলোতে সমস্ত বাঙালি নামগুলো লেখা আছে।
আমরা 64 যোগিনী মাতা টেম্পল দেখে এখন এসছি পাতালেশ্বরের মন্দির দেখে। গলিতে ঢুকলেই হচ্ছে পাতালেশ্বরের মন্দির। এই হচ্ছে পাতালেশ্বরের মন্দির, যেগুলো একসময় বাঙালি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। বাঙালি টোলার মধ্যে আমরা এখন ঘোরাঘুরি করছি। পাতালেশ্বরের মন্দিরের পাশেই আছে পুষ্পদন্তেশ্বরের মন্দির, আমরা এখন এইটা দেখছি। আর এই যে বাঙালি টোলার মধ্যে হাঁটা পথে ঘুরে ঘুরে কিন্তু পাশাপাশি সব মন্দিরগুলো আছে, আমরা দেখে নিচ্ছি। আর কাউকে জিজ্ঞাসা করলে তিনি তো বলে দিচ্ছি। অষ্টম শতাব্দীতে শঙ্করাচার্য এই বাড়িটি প্রতিষ্ঠা করেছিলেন। এটাই হচ্ছে পুরাতন দুর্গা বাড়ি, মুখার্জি পরিবারের বাড়ি। এটি 1767 সালে তৈরি হয়েছিল এবং 265 বছর আগে কাঠ আর খড় দিয়ে বানানো দুর্গা মূর্তিকে এখনো পুজো করা হয়। আগে যেটা দেখালাম বি লাহিড়ী বলে যে গেটে লেখা আছে দরজার বাইরে, সেই বাড়িটার ভেতরেই আছে যোগী শ্যামাচরণ লাহিড়ীর সমাধি। ওই বাড়িটা এখন আর খোলা হয় না। বেনারসের সঙ্গীত তো বিখ্যাতই। এখানে একজন সেতার বাজাচ্ছেন দেখতে পাচ্ছি। এই ঘরটা মনে হয় ইনস্ট্রুমেন্টের কিছু দোকান টোকান হবে, তো উনি বাজাচ্ছেন সেটা শুনতে পাচ্ছি, সেই জন্য দাঁড়িয়ে গেলাম শুনতে পেয়ে। পান্ডে ঘাটের কাছে ভবানী ট্রাস্ট দ্বারা নির্মিত এখানে 3-4টি মন্দির আছে। এই যে শ্রী তারা মাতা মন্দির, বিশালাক্ষী মন্দির, কৃষ্ণগোপাল মন্দির, এই সবকটা মন্দির এর ভেতরে আছে। বেনারসের গলির ভেতরে ভেতরে হেঁটে গেলে বুঝতেই পারা যায় না যে ভেতরে এরকম বড় বড় আর্কিটেকচার আছে। মহারানী ভবানী দ্বারা নির্মিত হয় এই সবকটি মন্দির। পুরোনো দিনের রাজবাড়ি যেরকম সেরকম রাজবাড়ির মধ্যেই এই সবকটা মন্দির এখনো আছে। এখানে এখনো প্রত্যেকদিন পূজা হয়। ভবানী ট্রাস্টের যে 3টে মন্দির আছে, ওই মন্দিরের ভেতর দিয়ে আবার একটা সরু মতো সিঁড়ি আছে। ওই সিঁড়ি দিয়ে উঠে এলে আবার এই বড় মন্দির চত্বরটা পেয়ে যাবেন। এইটা হচ্ছে দুর্গা মন্দির চত্বর। পুরা বাঙালি টোলার মধ্যে এই হচ্ছে শ্রী শ্রী সবশিবা কালী মন্দির। সবের ওপরে শিব আর কালীর এখানে প্রতিমা রাখা আছে। তো এটা খুবই জাগ্রত মন্দির এখানকার। এই যে বাঙালিটোলা স্কুলটা দেখতে পাচ্ছেন আমার বাঁ দিকে আছে, এই বাঙালিটোলা স্কুলের ঠিক উল্টো দিকে যে গলিগুলো ঢুকে যাচ্ছে ওই পুরো গলিগুলো মিলিয়ে কিন্তু পুরো বাঙালিটোলা। আর একটা জায়গা থেকে আপনারা বাঙালিটোলা ঢুকতে পারেন, সেটা হচ্ছে একদম যে বাবা বিশ্বনাথ মন্দির যাওয়ার যে 2 নম্বর গেট আছে, বাঙালিটোলা রোড থেকে হরিশ্চন্দ্র ঘাট, এই পুরো এলাকাটাই হচ্ছে বাঙালিটোলা।
গুরু আশ্রমের পাশে আমরা আরেকটি শিব মন্দির দেখলাম। এটাও একসময় বাঙালি দ্বারা প্রতিষ্ঠিত একটি শিব মন্দির। এই শিব মন্দিরটা সেই ভেতরটা পুরো সেই রাজবাড়ির মতো যেরকম আছে সেরকম, দুপাশে দালান কোটা বাড়ি মতো আছে, আর মাঝখানেই শিব মন্দিরটি একদম শ্রীগুরু আশ্রমের পাশেই। আর এখান থেকে 100 মিটার মতো হেঁটে গেলেই হচ্ছে নারদঘাট। এটা মানস সরোবর ঘাট, এর পাশেটা হচ্ছে নারদ ঘাট। আমরা মানস সরোবর ঘাটের কাছে আছি। এটাও কিন্তু বাঙালি টোলা যে আছে তার প্যারালাল চলছে এই ঘাটগুলো। তো এইখানে একটা অ্যাবান্ডেন্ট বাড়ি দেখতে পাচ্ছি, দীপ্তি বলে, 1971 সালের বাড়ি। তো এটা এখন পুরো ভেঙে চুরে নষ্ট হয়ে গেছে। কার বাড়ি যোগাযোগ করুন ভাই, বয়সী কালটা শেষ মাসটা এখানে কাটাতে চাই। এই হচ্ছে মানস সরোবর ঘাট। ওই যে বোট চলছে, বোট রাইড সারাদিনই হচ্ছে। আপনি এখানে কত বছর? এখানে তো আমরা মানে আমার বাবার বাবার 3-4 পুস্তক গেল এখানে আমরা রয়েছি। মানে এখন এখানে বাঙালি টোলাতে কিরকম বাঙালি কত আছে? বললাম না কি 75% যে বাঙালি বাড়ি বিক্রি করছে, এখন 25% রয়ে গেছে। এটা সচিবাবু শিবালা দেখলেন, এখন রয়েছে বহুত পুরনো। ওই বাড়িটা আমার বাড়িটা এখানে লাগালাম। তার আগে সামনে একটা শ্রী গুরু সংঘ আশ্রম দেখলেন, সেটা বাঙালি। আগে মানে ইংরেজ জামানাতে বাঙালি বেশিরভাগ শিক্ষিত ছিল, ওদের এখানে মানে চাকরি করতো। এখন কাছেতে আমার একটা বাড়ি থাকবে, যখন ছুটি পায় তো ওরা এখানে ঘুরবার জন্য আসে। এখানে এক মাস এখানে কাছেতে থাকলো, ঘুরলো ফিরলো, ঘুরে ফিরে এখানকার 2-3টে জিনিস খুব ভালোবাসে। যেমনি রাবড়ি হলো, মালাই হলো, দুধ হলো, দই হলো, এখানে বেশ ভালো পাওয়া যায়। এখানে একটা মিষ্টির দোকান, সোনারপুরা ক্ষীরসাগর, বেশ ফেমাস। এই যে বাঙালিদের ছিল, সব পরিবার ছিন্ন ভিন্ন হয়ে গেছে, সব পায়ে পায়ে ভাগ নিয়ে ও বিক্রি করেছে, ও বিক্রি করেছে, ও বিক্রি। এখন আমরা চলেছি কেদারঘাটের কাছে কেদারেশ্বরের মন্দির দেখতে। কেদারঘাটের পাশেই হচ্ছে কেদারেশ্বরের মন্দির একদম। আবার তার পাশে হচ্ছে হরিশ্চন্দ্র ঘাট, পাশাপাশি সবকটা ঘাটই পাশাপাশি, সব হাঁটাপাতেই হয়ে যাচ্ছে। বেনারস ঘুরতে এলে বাঙালি টোলাটা কিছু না হোক এমনি ঘুরতে এসে একদিন বিকেলবেলা একটু ঘুরে ঘুরে দেখবেন, ভালোই লাগবে। সবাই বাংলা বোঝে এখানে। কেদারঘাটের কাছে এখানেই আছে কেদারেশ্বরের মন্দির, বা কেদার গৌরী মন্দির বললেও এখানে সবাই চেনে। বাঙালি টোলার যে প্যারালাল রাস্তাটা ঘাটের বরাবর রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে আমরা সিঁড়ি দিয়ে নেমে এলাম, তাহলেই ঘাট পেয়ে গেলাম। চলে এসেছি কেদারঘাটে। কেদারঘাটের উপরে উঠে গেলেই হচ্ছে কেদারেশ্বরের মন্দির। এখানে কেদার গৌরী মন্দির অনেকে বলেন। এখানকার শিবলিঙ্গ নিজে থেকেই প্রকট হয়েছে। বাঙালি টোলা ঘুরতে ঘুরতে একটা জিনিস খুব ভালোভাবে ফিল করছি, যেটা খুবই দুঃখজনক, যে একসময় এই বেনারসে এত বাঙালি ছিল, যে একটা বাঙালি টোলা ছিল। বর্তমানে সেই সংখ্যাটা কিন্তু খুবই কম সংখ্যক বাঙালি বর্তমানে এখানে রয়েছেন। এবং বাঙালিদের যে সমস্ত ঐতিহাসিক বাড়িগুলো ছিল বা বাঙালিরা থাকতেন যে সমস্ত বাড়িতে, সেই সমস্ত বাড়িগুলো এখন তেলেগু সম্প্রদায়ের হাতে চলে যাচ্ছে, ওনারা কিনে নিচ্ছেন। ইনফ্যাক্ট আমাদের সাথে এরকম একটা হলো, একটা আশ্রমে আমরা গেছিলাম, যে ওখানে থাকা টাকা যায় কিনা এসব জানার জন্য। ওনারা আবার বলে দিলেন আমাদেরকে ক্লিয়ারলি, অনলি তেলেগুজ আর অ্যালাউড।
তো এইরকম ব্যাপারটা আজকে এরকম জায়গায় চলে এসেছে, যেটা আমার খুবই খারাপ লাগলো এবং খুবই দুঃখও লাগলো একটা। এই সামনে একটা শ্রী রামকৃষ্ণের পাদুকাশ্রম ছিল, যেখানে রামকৃষ্ণ একসময় এসে একটি রাত কাটিয়েছিলেন। তো সেইটা একটা আশ্রম ছিল, কিন্তু এখন এসে শুনছি যে সেই আশ্রমটাও একটু তেলেগু সম্প্রদায়ের একজন ব্যক্তি কেউ সেটা কিনে নিয়েছে, তারা সেটা ব্যবহার করবার জন্য। যাই হোক, এটা হচ্ছে ব্যাপার। তো এইটা দেখে খুব খারাপ লাগছে যে আমাদের সম্প্রদায়ের মানুষ যেখানে একটা এত বড় আধিপত্য ছিল, সেটা এখান থেকে নিঃশেষ হয়ে যাচ্ছে। এই বাড়িটাই ছিল শ্রীরামকৃষ্ণের পাদুকাশ্রম, যেখানে ওনার পাদুকাও রাখা ছিল। কিন্তু এই বাড়িটাও বর্তমানে তেলেগু সম্প্রদায়ের মানুষ কিনে নিয়েছেন। ঠিক আছে, চলুন ঘুরে ঘুরে দেখি আর কি আছে। যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি পাদুকা আশ্রম থেকে এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে চিন্তামণি গণেশজির আশ্রম। আমরা এখন চলে এসেছি চিন্তামণি গণেশ আশ্রম দেখতে। বাঙালিটোলা কলেজ যেটা আছে, আমরা এখন সেই জায়গাটা চলে এসেছি। বাঙালিটোলা কলেজের পাশের একটা গলিতে এই যে তিল ভান্ডেশ্বর টেম্পল আছে, আমরা এখন ওটা দেখতে যাচ্ছি। এইখানকার শিবলিঙ্গ নাকি তিল তিল করে প্রত্যেক বছর বাড়ে, আমরা এখন সেটাই দর্শন করতে যাচ্ছি। এই গলির মধ্যে দিয়ে গেলেই হচ্ছে তিল ভান্ডেশ্বরের মন্দির। এই হচ্ছে বেনারসের আদ্যাপীঠ আশ্রম। সকাল 4টে থেকে বেলা 11টা পর্যন্ত, তারপরে আবার এই মন্দির খোলে বিকেল 4টে থেকে 8:30 পর্যন্ত। যদি কখনো মনে হয় বেনারসে একটু বাঙালিটোলা ঘুরে দেখবো, তাহলে এই বাঙালিটোলা যে স্কুলটা আছে, তাহলে তার উল্টো দিকের গলিতে ঢুকে যাবেন, তাহলে বাঙালিটোলা পেয়ে যাবেন।